হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো চলে আসলাম আমার একটা সুন্দর ব্লগের সাথে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমি আহমেদাবাদে কি করে থাকি, যেহেতু আমি একা একা থাকি এখানে। তো আমার এখানে একটা পরিচিত আছে, আমি যাকে ভাবি বলে রাখি। আর তার ছোট্ট দেখে ছেলে 1.5 বছরের। আজকে তার হচ্ছে শ্যুট আছে একটা, মানে প্রমোশন ভিডিও বলতে পারো। ওখানে সিলেক্ট হয়ে গেলে প্রমোট হচ্ছে ড্রেসের প্রমোট এগুলো করবে। তো ওটাই আমরা এখন যাচ্ছি। এখান থেকে দূরে আছে, প্রায় আধা ঘন্টা মতো লাগবে যেতে। তো আমি ভাবি ওর সঙ্গে পরিচয় করাবো। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি ভিডিওতে হচ্ছে তোমাদের দেখাবো, এর আগেও দেখানো হয়নি কোনোদিনও। আর হ্যাঁ, তোমরা তো এখন জয়পুরের ভিডিওটা দেখছো। অ্যাকচুয়ালি জয়পুর যাওয়া আমার এপ্রিল মাস হয়ে গেল, মানে 2 মাস হয়ে গেল। এত লেট হয়ে গেলো ভিডিওগুলো দিতে। তো যাই হোক, তোমাদের জানিয়ে রাখি, আমরা জয়পুর ঘুরে তারপর হচ্ছে জয়পুর থেকে আমরা বাড়ি গিয়েছিলাম। বাড়ি গিয়ে আমরা আহমেদাবাদ চলেও এসেছি। তো এখনকার ভিডিওটা একদমই রিসেন্ট, ওই জন্য জয়পুরের ব্লগের মাঝখানে তোমরা এই ভিডিওটা দেখতে পেয়ে গেলে। তোমাদের আগে থেকে জানিয়ে রাখলাম যে জয়পুর থেকে ঘুরে আমরা বাড়ি থেকে ঘুরে দিয়ে হচ্ছে আহমেদাবাদে চলে এসেছি। তখন আমি তাড়াতাড়ি করে যাব ভাবির বাড়ি। এখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। বাট আচ্ছা, আমাকে রোডে গিয়ে হেঁটে তো যাওয়া যাবে, বাট আমি এখন হেঁটে যেতে পারবো না এই গরমের মধ্যে। এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির সময় চলে এসেছে, জুলাই মাস অবভিয়াসলি বৃষ্টির সময়। এখন হেঁটে যেতে হবে, তার থেকে ভালো আমি একটা র্যাপিডো বুক করে নিয়েছি। এখন র্যাপিডো আমার হচ্ছে বিল্ডিংয়ের নিচে চলে এসেছে। আমি তাড়াতাড়ি করে যাব আর তোমাদের ওই পুচকুটাকে দেখাবো। এত কিউট আছে, মানে এখন তো আমার আহমেদাবাদে ওর সঙ্গে সময় কেটে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে পরিচয় করাবো, দেখতে থাকবে, সঙ্গে থাকবে। আমি একদম রেডি যাওয়ার জন্য। এই যে মাত্র আমি চলে এসেছি। এই যে আমাদের নতুন অতিথি, মানে তোমাদের কাছে এই নতুন। এখন টিভি দেখতে ব্যস্ত আছে, না যে টিভি চলছে। হাই হাই করো, হাই করো, হাই। এ इधर तो देखो, हाय कर दिया, हाय हाय, राधे राधे। उधर उधर इधर गिर जाओगे। This brother, what are you doing? Riding, brother. What are you riding? A motorbike, brother. Johnny. Yes, sister. What are you doing? Driving, sister. What? মাত্র আমরা বেরিয়ে গেছি। এই যে ভাবি হাই করো। হাই। তো ভাবি টুকটুক সে হাই হাই করো, ইধর করো, ইধর করো। তো এখন আমরা যাচ্ছি ইসকন টেম্পলের ওদিকে। ইসকন টেম্পল ঢুকবো কিনা জানি না, বাট হচ্ছে এর ফটো তুললে তারপর দেখা যাবে ইসকন টেম্পলে আমরা ঢুকছি কিনা। তো এখন আমরা রোডে আছি, একদম বাড়ি থেকে বেরোলাম। আরেকজন এত খুশি আছে। अंश कैसा लग रहा है? मजा आ रहा है? देखो इधर देखो, मजा आ रहा है? हाँ? এই তো গাড়িতে বসতেই এত হাসছে, এত মজা করছে, কি বলবো। ফোন মে দেখো, ইধার তো দেখো। अंश এখন মজা নিতে ব্যস্ত আছে। এই যে পেছনে একদম আমার রুমের সামনে দিয়ে আমি আসলাম। যেহেতু আমি একবার গেছি ওই রোডে, তো আমি অনেকটা চিনি যে কোথায় যাচ্ছি আমরা। গাইজ এখানে হচ্ছে আমাদের যে ড্রাইভার আছে, সে ওর নতুন প্রমোশন করছে আমাদের কাছে। ये आपको दिखेगा भी नहीं। 180 लास्ट पड़ेगा, उससे कम का नहीं होगा ये। গাইস এই মাত্র আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। দেখো দেখো, তো আমরা এই মাত্র চলে এসেছি। আর একজনে এত ব্যস্ত হয়ে গেছে, তখন আমরা বিল্ডিং নাম্বারটা জেনে তারপর ওখানেই যাব। ফোন করছে যে কোনটা বিল্ডিং আমাদের যেতে হবে। আর ইসকন একদমই সামনে আছে, দেখতে পাচ্ছি যে ইসকন টেম্পল।
এইটা ভেবেছি আমরা লাস্টে ঢুকবো, লাস্টে বলতে এই কাজটা হয়ে যাক ফটোশ্যুটটা, তারপর আরামসে ঠাকুরের দর্শন করবো। ও ভাই, হ্যাঁ আমরা চলে এসেছি ম্যাপ দেখে দেখে বিল্ডিংয়ের কাছে। আর খুব সুন্দর জায়গাটা আছে। অ্যাকচুয়ালি এই দিকটা আমি ফার্স্ট টাইম আসলাম, ইস্কনের একদম পাশেই রয়েছে। আর যে আমাদের মডেল সে এখন ঘুমিয়ে গেছে, গাড়িতে এত খেলাখেলি করলো, এত বদমাশি করেছে, আর এখানে এসে ঘুমিয়ে গেল। দেখা যাক অপরে গিয়ে কি হচ্ছে। মডেল আমি হিন্দি কেন বলছি, এই যে আমাদের মডেল ঘুমিয়ে গেছে এই মাত্র। যা, আর এখানে অনেক কেউ আছে, সব বাচ্চা বাচ্চা নিয়ে। এই যে তো এখন আমাদের নাম্বার আসেনি, আসবে। মডেল উঠে গেছে এই মাত্র, আর উঠে কার্টুন লাগিয়েছি আমরা, কোনো রকমে উঠেছে। আর এই যে এরকমটা ভিড় আছে, ওখানে ফটোশ্যুট চলছিল। কত ভিড় দেখতে পাচ্ছ, ফটোশ্যুট চলছে। ফটো তোলা গেছে, আর সামনে কার্টুন রেখেছিলাম বলে ওই ফটোটা তুলতে পারলো। এই যে কার্টুনটা রেখেছি, আর সামনে হচ্ছে যে ক্যামেরা আছে বলে ফটোটা তুলতে পারলো। এই ব্যাপারটা অন্যরকম আছে। ভাবি বললো না বলে मतलब शॉर्टकट में कुछ बोल दो ना, उन्होंने कुछ नहीं, उन्होंने सिर्फ इतना बोला है कि अगर आपको अपने बच्चे को अगर मॉडल बनाना है इन फ्यूचर तो आपको पे करना पड़ेगा 17,000 प्लस पोर्टफोलियो के लिए। और अदरवाइज अगर कंपनी को मेरा पोर्ट में पसंद आता है मेरा बच्चा, अगर उनकी फोटोज पसंद आती है तो अदरवाइज हो सकता है, वरना कैंसर। 70,000 पानी में। हाँ वही है, इनको फोटोज पसंद आता है तब, नहीं तो 70,000 पानी में। হ্যাঁ মতলব 17,000 শুধু ফটো তোলার, বাকি যখন যদি না সিলেক্ট হয়ে তো একদমই জল হয়ে যাবে টাকাটা। তো আমরা দেখলাম যখন বড়দের হচ্ছে, প্রথমে তো আমি আর হচ্ছে ভাবি অনেক খুশি হলাম যে আমরা করিয়ে নেব। বাট যখন দেখতে পেলাম সিলেকশন হয়ে গেলে এবার ব্র্যান্ডের জন্য শ্যুট করবে। আর অনেকগুলোই ব্র্যান্ড আছে, মানে তোমরা কাপড়গুলো দেখতে পাবে, বাচ্চাগুলোরও প্রয়োজন পড়ে, কিন্তু ওদের সিলেকশন হবে। তারপরে যদি সিলেক্ট না হয় তাহলে একদমই টাকা চলে যাবে। তো আমরা চলে এসেছি এখন ইস্কন টেম্পল। ওটার তো কাজ হলো না, বাকি ঠাকুরের দর্শন করব। আর এই ইস্কন টেম্পলটা আমি আরেকবার চলে এসেছিলাম, জন্মাষ্টমীতে একবার এসেছিলাম। এখানে অনেক ড্রেসও আছে, দেখবো কপালের জন্য ড্রেস যদি ভালো লাগে। তো এইমাত্র এন্ট্রি হচ্ছে ইস্কনে, আমরা ইস্কনে হচ্ছে ঢুকছি। এই যে কেমন লাগছে বলো তো। আমি মন্দির থেকে একটা গোলাপ নিয়ে ওর মাথায় লাগিয়ে দিয়েছি, যেটা আমার খুবই ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। इधर चलो, इधर इधर आ जाओ, इधर। ए किसको लेना है? বাপরে কত মুশকিলে আমি লাগালাম গোলাপটা। চলো, দর্শন হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ওর মার কাছে। আমরা এখান থেকে একটু শপিং করলাম আমার বাড়ির গোপালের জন্য।
আর পাগড়ি নিয়ে নিয়েছি। আপনি কুছ খানা? আর এই যে বেচারা ঘুম থেকে উঠে গেছে, ওই জন্য মুখটা ওর এরকম হয়ে আছে। कैसे कर रहा है? তখন আমরা অটো দেখছি বাড়ি যাওয়ার জন্য, আর প্রচুর গরম লাগছে গাইস, প্রচুর গরম। আমাদের মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারবে তোমরা। আর এই মানুষটা আরও জ্বালাচ্ছে আমাকে। এই মাত্র আমরা ঘুমিয়ে চলে এসেছি, আর এই যে আমাদের মডেল রাস্তাতেই ঘুমিয়ে গেছে। গরমে একদমই অবস্থা খারাপ আমাদের। আমার হাজব্যান্ড আসছে এখানে, আমরা একটু পার্টি করবো। পার্টি বলতে আমরা ফিশ পার্টি করবো আজকে, যেহেতু আমাদের রুমে আমি খেতে পারি না ননভেজ, মানে চিকেনটা খেয়ে নিই, বাট হচ্ছে মাছ খেতে পারি না। তো এখানে ভাবির ঘরে এখন মাছ আমরা সবাই মিলে রান্না করবো, খাবো, তারপরে হচ্ছে বাড়ি যাবো। যেটা আমাদের হঠাৎ করে প্ল্যানিং হলো, এটা আমি আগে থেকে জানতাম না। ওরা হচ্ছে আমার হাজব্যান্ড আর যে দাদা, আমার দাদাটা আছে, ওরা মিলে প্ল্যানিং করলো। তো এখন ওরা আসছে। এই যে এটা আমাদের মাছ চলে এসছে, 220 টাকা নিয়েছে। 10 रुपए किलो ये कह रहा है। হ্যাঁ 220 রুপে কিলো। আর বাকি এখানে হচ্ছে যে মাছের ডিম এখানে তৈরি হয়ে গেছে ভালো করে। মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়া, পেঁয়াজ লাগবে। আমি এটা ভাবছিলাম এখানে ভাবি थोड़ा सा कांदा और लगेगा, मैं वही सोच रहा। এখন আমরা করছি ফিশ পার্টি। এখন হবে ডিমের মাছের ডিমের বড়া হ্যাঁ আর মাছ আর ভাত, তো পুরো বাঙালিয়ানা। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা আমাদের রুমে মাছ খেতে পাই না। আমাদের পাকোড়া রেডি, আর বাইরের ওয়েদারও দারুণ করে রেখেছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। मम्मी मैं खाना खा के बात करती हूँ। তুমি তখন আমাদের মাছের ডিমের বড়া তৈরি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে প্রায় 2 বছর পরে খাচ্ছি, কারণ আহমেদাবাদ আসার পরে আর খাওয়া হয়নি। 2 বছর পরেই খাচ্ছি। ও একজন, এই যে আর একজন ঘুমিয়ে আছে এখানে, সবাই দেখাচ্ছি। এখন পর্যন্ত আমরা এখানেই আছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, আমাদের রান্না হয়ে গেছে। তো ডিস্টার্ব করছে আমাকে ইচ্ছে করে। তো আমরা খাওয়া দাওয়া করে আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারি আমি কতটা ক্লান্ত হয়ে গেছে। একটু বাইরে গেলে আমি এরকম ক্লান্ত হয়ে যায়, বাড়ি গিয়ে ঘুমাবো, শুধু খাবো আর তাড়াতাড়ি হয়ে যাবো। রান্না বান্না কমপ্লিট, আমরা খেতে বসবো। আপাতত এখন ডোরেমন দেখছি, এই যে আমি আর দাঁড়াও না। তো আমাদের খাবার হয়ে গেছে, এই খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। আর খাওয়ার পরে আসলে আমরা ভুলে গেছিলাম যে আমাদের ভিডিও বানাতে হবে। তো খাওয়ার পরে এখন আমরা মানে জাস্ট আর কি শেষ করছি এই ভিডিওটা। তো দেখে নাও তোমরা। এই যে একজন খাবার শেষ করে দিয়েছে, সব পড়ে আছে, বৌদি খাচ্ছে। এই যে একজন পিছনে একটা বাচ্চা ভিডিও দেখছে। তো আজকের মতো গুড নাইট, আমরা ভিডিওটা শেষ করছি। আমাদের খাওয়া হয়ে গেছে, একজন মুখ লুকাচ্ছে পেছনে। তো এখনকার মতো শেষ, গুড নাইট। আইফোন দেখাচ্ছে, আইফোন প্রো ম্যাক্স দেখাচ্ছে ও।